এই তো এই দেখেন আলু লাগাইছি, এরম না বেছে বা নাচতিছে। এই যে যে আলুটা দেখা যাচ্ছে, এটা এই আলুর মানে বয়স কতদিন লাগাইছেন? এ তো অনেক বড় বড় আলু হয়েছে। এটা হলো গে মাস দেড়েক মতন হচ্ছে। 1.5 মাস? 1.5 মাস। তাতে আপনি কত টাকার আলু লাগাইছিলেন? এই ধরেন এই আলুটা কিনছিলাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি? 80 টাকা কেজি কিনছিলাম। এই আলুটা ধরেন যে এখন 80 টাকা কেজি কিনে লাগাইছি। এখন তো আলুর দাম অনেকটা কম। কিন্তু 80 টাকা কেজি আলু কিনে লাগাইছেন, কত কেজি আলু কিনেছিলেন? এই ধরেন যে মন 2 আলু কিনেছিলাম। 2 মণ আলু কিনেছিলেন। আর এখন তো প্রচুর আলু হবিনি, আলু কি একটা তোলা যায়? হ্যাঁ, আলু একটা তোলা যায়। দেখি একটা আলু তুলে দর্শকের দেখান তো। এই দেখেন কি সুন্দর আলু, এই লাল আলু। 2 মাসে এত সুন্দর আলু। হ্যাঁ। তা আপনারা কি সরকারিভাবে কোনো সহযোগিতা সরকার থেকে, কৃষি অফিস থেকে পান? না, আমরা কোনো জায়গা ধরেন পাইনি। বা আমার নিজের প্রশিক্ষণে যদি সরকার যদি আমাদের কৃষি অফিসার থেকে যদি একটু করতো, এই দেখেন কিছু আলুর দাগ লাগিয়ে যাচ্ছে, যদি আমার এই প্রশিক্ষণটা পাতাম বা সহযোগিতা পাতাম, তাহলে আমার দেখা যায় যে আমরা একটু বেশি করে করতে পারতাম বা হইতো, মানে আমরা 2 টাকা বিক্রি করতে পারতাম, কম হোক বেশি হোক বিক্রিত হতো, একটু লাভবান হতেন। একটু লাভবান হতাম। কিন্তু আমরা আলু তো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আলু না বেচে, এ তো অনেক সুন্দর আলু। একটু দর্শকের একটু দেখাই। হ্যাঁ, না বেচে ধরেন যে এই যে আলুরে যে অনেকটা দাগ আসি যাচ্ছে, এর প্রশিক্ষণ তো ধরেন আমরা তো মানে জানি না। একটা গাছের গোড়ায় কত কেজি করে আলু যদি ভালো মানে আসে, মানে ভালোভাবে আলে পরে দেখা যায় যে 2 কেজি 1.5 কেজি বা মানে একটা গাছের করে 2 কেজি 3 কেজি আলু হয়। আলু নাইবি যায়, মানে বড় যেগুলো ঝোর আছে দেখেন যে এই যে বড় বড় ঝোরগুলো, এক একটা ঝোরে গাছ আছে ধরেন কতটি করে মেলাডি করে গাছ ছাড়েছে। ধরেন যে এই ঝোরটায় দেখেন যে 1টা 2টি 3টে 4টে 5টা গাছ হয়েছে। একটা গাছে যদি 2টো করে আলু হয় তা 10টা আলু হয়। তাতে এখানে যে আলু চাষ করেছেন, মানে আপনার কত টাকা লাভ হবে? এখন লাভের সংখ্যা যে হারে 80 টাকা কেজি কিনে লাগাইছি, এখন বর্তমান বাজারে চলতেছে খুচরায় বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। তো 20 টাকা কেজি এখন ধরেন আমরা তুলি 20 টাকা কেজি, তাহলে ধরেন যে 1 কেজি আলুতে আমার কয় কেজি আলু হবে? মানে এখন 1 কেজি আলু যদি লাগানো যায়, তাতে 1 কেজি আলু থেকে ভালো মানের আলু আসলে কয় কেজি? ভালো মানের আলু আসলে দাদা 10 কেজি আলু হয়। 1 কেজি আলুতে 10 কেজি, 10-15 কেজি আলু। তাহলে আপনি যদি 1 মণ আলু লাগাইছেন, তাহলে 40 মণ আলু পাবেন। আলু পাবো। কিন্তু দাম ধরেন যে কমিয়ে গেল, এখন 20 টাকা কেজি আছে। এখন আমরা বেচা গেলে 15 টাকা কেজি পাইকারি দেওয়া লাগে। এখন আরো কমিয়ে আসবে, তাহলে এই আলুটা আমরা কি করা পারবো? হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো গাইস, আমরা চলে আসলাম রাজবাড়ী জেলা পাংশা উপজেলা। এখানে এই মাঠে অনেক সবজি আবাদ হয়। তো এখানকার কৃষকের সুখ দুঃখ কিছু গল্প তাদের কাছ থেকে শুনবো, এবং তারা এই শীতের মৌসুমে মানে কি কি সবজি এবং কি কি ফসল তারা ফলায় সেটাই আজকে জানবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, দেখি এখানকার কৃষকরা কি ধরনের সবজি বা কি ধরনের ফসল এই শীতের মৌসুমে ফলাচ্ছে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি কিছু সময় ধরে লক্ষ্য করলাম মাঠের ভিতর আপনি যেন কোপাচ্ছিলেন, তো ওটা কি নষ্ট করলেন? ওইটা মূল্যর দাম কমিয়ে গেছে, এখন ওটা বিক্রি আটে গেলে আর চলে না। এখন কি করবো, ওইটা কাটি ফেলাই আবার অন্য ক্ষেত করার চেষ্টা করতেছি। তো মূলটা আসলে এটা লস, কৃষকের জন্য এটা লস ক্ষেত। লস বুনেছিলাম, এখন মনে করছিলাম যে 5 টাকা 10 টাকা কেজি যাবি, এখন আটে নিয়ে গেলি কেউ আর নেয় না। তো এই জায়গা কতটুক জমির ভিতরে আবাদ করেছেন, শাকসবজি বা অন্য অন্য ক্ষেত? এই 20 শতাংশ জমির মধ্যে সবকিছু করা হয়েছে। কি কি করেছেন? এই আলু লাগাইছি, রসুন লাগাইছি, পাতাকপি লাগাইছি, এই খানিক ওই লগে ফেসারি বুনছি, খানিক মটর বুনছি, কিছু সস বুনিছি,
বিভিন্ন প্রকারের মানে করার চেষ্টা করি। সংসারে যেটা যেটা সবজি দরকার বা যেটাই দরকার সেটাই এই 20% মধ্যে আছে। হ্যাঁ সেটাই মানে আমি খাবো, এক মরিচ বাদে সব কিছুই আছে। তো আমাদেরকে দেখানো যায় একটু? হ্যাঁ, একটু দেখানো যায়। তো দর্শকের একটু দেখাই, সবাই আপনারা ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কতটুকু আলু চাষ করছেন? এই অল্প একটু 2% ধরেন। 2%। তো কি পরিমাণ আলু লাগাইছেন 2%? 11 কেজি আলু লাগাইছি। 11 কেজি। কেজিতে কতটুকু আলু হয়? 1 কেজিতে 10 কেজি হয়, 8 কেজি হয়, 12 তো কেজি আপনার হয়। আলু কি একটু দেখানো যায় যে কি লাগাইছেন কতদিন? লাগাইছি 1.5 মাস হলো। 1.5 মাসের দেখি কিরকম সাইজ হয়েছে। এই যে ভালো সাইজে তো হয়েছে। দেখি একটা উঠান তো একটু দেখি, দর্শকের একটু দেখাই। অনেক সুন্দর আলুর কালার। আলুর কালার তো মানে একেবারে অনেক সুন্দর কালার হয়েছে, লাল ডগডগে। হ্যাঁ, এটা হলে কাটিলাল আলু। কাটিলাল আলু। কাটিলাল আলু তো ভালো আলু। হ্যাঁ তো তাহলে 1 কেজি আলুতেই 10 কেজি আলু পাওয়া যায় হ্যাঁ। মূলত। তাতে তো আলুর গাছের তো অনেক জোর। কোনো কীটনাশক দিয়েছেন? দিছি 2-4 বার দিছি। আর এই যে যে আপনারা যে সবজি আবাদ করেন এ তো ভালোই, একেবারে খারাপ না। আর সরকারিভাবে কোনো সহযোগিতা কৃষি অফিস থেকে পাইছেন? না, কিছুই পাই নাই। কিছুই পান নাই? না কেন, কৃষি অফিস থেকে তো সহযোগিতা করে কৃষকদের জন্য, কোনো কিছুই পান নাই? না, কোনো কিছু পাই নাই তো। তো আপনি কয়টা ফসল করতেন এই সবজির? কি কি এখানে আলু আছে, মটর আছে, ফুলকপি আছে, টমেটো আছে, পাতাকপি আছে, লাল শাক আছে, ডাঁটার শাক আছে। সেগুলা কি একটু দেখানো যায়? শেখাচ্ছি, খেয়ে ফেলছি, আবার মুনছি। আর ওইটা কি ফুলকপি? হ্যাঁ, ওটা ফুলকপি। ফুলকপি কি এখন শেষ না আছে? ফুলকপি আছে, কেবল নাববে আর কি, এটা হলে নাবিটা আর কি। টমেটো স্বাদ বাড়া গেছে, কেবল জালে আসতে গিয়ে ধরবি। জালি এই যে। অলরেডি চলে আসছে। হ্যাঁ, অলরেডি চলে আসছে। প্রিয় দর্শক দেখেন যে একেবারে টাটকা সবজি টমেটোর ডালে এসে গেছে। কৃষকের হাতে আসলে এই সবজিগুলো তারা যে লালন পালন করে, মানে এক কথা যে নিজের সন্তান যেভাবে লালন পালন করে, এই সবজির ক্ষেত বা সবজি বা কৃষকের যে কোনো ফসল তারা নিজের সন্তানের মতন লালন পালন করে। তো এখানে অনেকগুলা টমেটোর গাছ আছে, প্রত্যেক গাছেই শ্বাস চলে আসছে টমেটোর দেখা যাচ্ছে। আমি একটু আপনাদের জুম দিয়ে দেখাই, প্রত্যেকটি গাছেই চলে আসছে টমেটো। তো আসলে এটি কি টমেটো? হাইব্রিড? এটা হাইব্রিড টমেটো। এখানে কতগুলো গাছ আছে? এখানে 20-25টি গাছ আছে। কিন্তু অত প্রচুর টমেটো ধরে গেছে অলরেডি, মনে হয় 10 থেকে 15 দিনের ভিতরে আপনি টমেটো খাইতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখতে পারছি মটর শাক এবং খেসারির শাক। তো এই মটর বা খেসারির শাক বিক্রি করা হয়েছে? না, এটা ধরেন বিক্রি করি না, এটা ছাগলের খাওয়াচ্ছি ফেসারিটা। আর মটরের শাক ভাঙি হইলে ধরেন খাওয়ার জন্য হাটে নিয়ে গেলে দাম কম, এটা বিক্রি আর করি না। আর ছাগল তো প্রচুর পরিমাণ খায়। হ্যাঁ, ছাগল এই ফেসারিটা খায় ওই 2-1 তো পারলে পরে মানে খায় খেসারিটা বোনার পরে এক কথাই যে গবাদি পশুর জন্য খুব উপকার হয়েছে। খুব উপকার হয়। মানে ছাল, গম বা ঘাস ভুসি যে দাম, এসব তাতে কম লাগে। এই তরল জাতীয় খাবার খাওয়ালে পরে গরু ছাগলের শরীরটা ভালো থাকে। বা ছোট বাচ্চা আছে, এরা ধুলো বাজি দিলে পরে এগুলো খায়, খায়াটা বাই হয়। এখন তো মাঠে ঘাসের অভাব,